হাই, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে এখন আলুর সিজন চলছে। যেদিকে তাকাবে শুধু বস্তা বস্তা ঝুড়ি ঝুড়ি আলু। এত আলু কিনে এনেছে আমার বাবা। তো আজকের রেসিপিটা হলো স্মার্ট আলু ভাজা, মানে হলো ফ্রেঞ্চ ফ্রাই। ওকে ভাই, আলু ভাজাই বলে, এখন ঢং করে নাম হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তৈরি যখন করছি ঢঙের খাবার, তাহলে আমিও ওই ঢং করেই ডাকবো ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য আলুগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন পিস পিস করছি। আর আলুগুলো আমি স্বাভাবিক থেকে একটু বেশি বড় কেটেছি, আর আমি সাইডের দিক থেকে কিছু বাদ থার দিইনি। কিন্তু আলু সবগুলো তো পেটেই যাবে, আর ভাজির পরে টেস্টও একই হবে, তাহলে সাইডেরগুলো আমি বাদ দেবো কেন? তো কাটার পরে ওটা আবার ধুয়ে নিয়েছি, আর বেশ খানিকটা নুন নিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপরে দেখলে আলুটা কেমন একটা রবার টাইপের নরম নরম হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে জল ছেড়েছিল। ওই জলটা আমি ফেলে দিয়ে তো আলুগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। আর এই ভয়েস ওভার দিতে বসে আমার রীতিমতো কান্না পেয়ে যাচ্ছে। বাড়ির সামনে দিয়ে মহৌষধি যাচ্ছে, আর বাড়ির পেছন দিয়ে মাছ যাচ্ছে। তো বাদ দাও, এখন সাউন্ডটা একটু কম এসছে। ওই আলুতে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা দিইনি। ওই নুন দিয়ে যা মাখিয়ে রেখেছিলাম তাই, সেটাই আমি তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি। প্রথমে একবার ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা হলে ওই সেম তেলে আবার ভেজে নিয়েছি। আর সাউন্ডটা শুনে তো বুঝতেই পারছে কী পরিমাণ কুরকুরে বা মুচমুচে হয়েছে। মানে সাউন্ড শুনেই আপনার মুখে জল চলে আসবে। আমার ক্ষেত্রে তো এমন হয়েছে। আর খাওয়ার সময় আমি ওটা বাড়ি তৈরি টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। আর খাওয়ার আগে একটু ঠকঠক করে আওয়াজ করে নিলাম, মানে কতটা ক্রিস্পি হয়েছে। সে যাই হোক, আমার কিন্তু এর থেকে আলু ভাজি বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।